মনে রাখবেন উদ্বাস্তুদের মধ্যে কংগ্রেসও কাজ করেছে, হিন্দু মহাসভাও কাজ করেছে, বামপন্থীরাও কাজ করেছে। কংগ্রেস এসে বলেছিল আমরা শাসক দল, আমরাই তোমাদের সব থেকে বেশি সুযোগ সুবিধা দিতে পারি। হিন্দু মহাসভা বলেছিল যে আমরা হিন্দু, তোমরাও হিন্দু, তোমরা দেশভাগের পর এখানে চলে এসছো, তোমাদের আমাদের সঙ্গেই থাকা উচিত। আর বামপন্থা এটাকে শ্রেণীর নিরিখে দেখতে চেয়েছে। ফলে এই উদ্বাস্তু পরিবারগুলোর মধ্যে কিন্তু তিন ধরনের প্রবণতাই ছিল। এর মধ্যে যে স্ট্রিট ফাইটের জায়গাটা যেটা বামপন্থা নিয়েছিল, যে রাস্তায় নেমে লড়াই করা, এইটা আমার তৃণমূল কংগ্রেসের একান্ত সম্পদ। আর কংগ্রেসের যেটা নেহরুভিয়ান সোশ্যালিজম বা সেকুলারিজম, সেটাও তৃণমূল কংগ্রেস কিন্তু অ্যাডাপ্ট করেছে কংগ্রেস থেকে। অর্থাৎ লেফট থেকে নিয়েছে লড়াই, আর কংগ্রেস থেকে নিয়েছে তৃণমূল কংগ্রেস সেকুলারিজম। তাহলে তৃণমূল কংগ্রেসের নিজস্ব কোনটা? নিজস্ব হচ্ছে এইটাই যে এই বাঙালিয়ানা, এই আঞ্চলিকতা বোধ। সিপিএম কখনোই, সবসময় ভারতের কমিউনিস্ট পার্টি, ভারতীয় কমিউনিস্ট পার্টি নয়। তাদের রাজনীতিটা তারা যারা করতে হয় মূলত গোপালন ভবনের দিকে থাকে। আবার হিন্দু মহাসভার রাজনীতি যেমন করতে হয়, বা আরএসএস এর রাজনীতি যেমন করতে হয় নাগপুরের দিকে থাকে, কংগ্রেসের রাজনীতি যেমন করতে হয় আকবর রোডের দিকে থাকে, কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজনীতি করতে হয় হরিচারি ডিস্ট্রিক্টের দিকে থাকে, যা কলকাতার মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা। এই যে বামপন্থা প্লাস সেকুলারিজম প্লাস বাঙালিয়ানা, এইটার মিলিত যোগফল, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। এবং তিনি আমাদের দক্ষিণপন্থী আধিপত্যবাদের প্রতিশ্রুতি উচ্চারণ। তার বাংলায় এখনো সুমন আর তানভীররা হাত ধরাধরি নিশ্চিন্তে হেঁটে যেতে পারে। রাম এবং রহিম পাশাপাশি গলা জড়িয়ে হাঁটতে পারে। এবং আমার নিজের ধারণা, যতদিন এই বাংলার স্পিরিট এখানে বাঁচবে, এগবে, ততদিন এইটা যাত্রালম্বন থাকবে তার আমার মুখ্যমন্ত্রীর দৌলতে এবং বদান্যতায়।